ওম শান্তি। বাবা এসেছেন আমাদের ভয়েসলেস দুনিয়া তৈরি করতে, আমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে। তাই আমরা আমাদের দৃষ্টি অত্যন্ত শুভ করে তুলছি। আমরা বাচ্চারা হলাম নিশ্চিন্ত বাদশাহ। আমরা পতীত থেকে পবিত্র হব কিভাবে, এটাই আমাদের মূল চিন্তা থাকা উচিত। আমরা হলাম বেপরোয়া বাদশাহ। তাই সবাইকে আমাদের বাবার পরিচয় দিতে হবে। আমাদের সর্ব আত্মার পিতা হলেন শিব। তিনি জ্ঞানের সাগর। তার কাছ থেকে আমরা অসীম জগতের জ্ঞানের ভাণ্ডার গ্রহণ করছি। দিব্য ও পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মার আত্মিক শক্তি, আলোর প্রকাশ বৃদ্ধি পাচ্ছে। চতুর্দিকে পবিত্র আলোর কিরণ ছড়িয়ে পড়ছে। আমি আত্মা থেকে নির্গত পবিত্র আলোর কিরণ বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। সকল আত্মারা শান্তির অনুভব করছে। এই দুনিয়া পরিবর্তনকারী হলেন শিব পিতা। আমরা সকল আত্মা শতপ্রধান হয়ে এই দুনিয়ায় শতপ্রধানের স্থাপনা হবে। সর্বপ্রথম আমাদের বাচ্চাদের অন্তর্মুখী হতে হবে। তাই আমরা বাবার দিব্য সন্তানেরা বাবাকে স্মরণের দ্বারা, বাবার দিব্য সকাশ গ্রহণের দ্বারা অন্তর্মুখী হয়ে উঠছি। অসীম জগতের বাবা আমাদের বাচ্চাদের রাজযোগ শিখিয়ে রাজযোগী করে তুলছেন। ও আমরা বাচ্চারা অসীম জগতের জ্ঞান ভাণ্ডার উত্তরাধিকার প্রাপ্ত করছি। ও বাবার সকল দিব্য জ্ঞান ভাণ্ডার গ্রহণ করছি। আমরা হলাম নিরাকার বাবার সকলের সন্তান, পবিত্র দিব্য সন্তান। নিজ বাবাকে স্মরণের দ্বারা
আমরা সকলেই পবিত্র দিব্য আত্মায় পরিণত হচ্ছি। নিজ আত্মার শক্তি পুনরায় জাগ্রত করছি বাবার দিব্য সকাশের দ্বারা। বাবা এখন আমাদের বাচ্চাদের পবিত্র তৈরি করছেন। এই সবই হলো গুপ্ত কথা। আমরা হলাম আত্মা, বিন্দু লাইট, আলোর প্রকাশ। আত্মাকে পরমাত্মা বাবার সাথে মিলিত হতে হবে। আমরা সকলেই ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য পুরুষার্থ করছি। স্বয়ং ভগবানকে উদ্ধারকর্তা, গাইড বলা হয়। তাকে স্মরণের দ্বারাই পরমপিতা পরমাত্মা এসে আমাদের উদ্ধার করেন। তাই আমরা বাচ্চারা এখন তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠছি। আমরা হলাম বেপরোয়া বাদশাহ। অসুরদের বিঘ্ন আসবেই, তাও আমরা অচল অডল হয়ে নিজ শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করব। এক ভগবানকে মার্সিফুল বলা হচ্ছে। সংশয় বুদ্ধি বিনশ্যন্তি। তাই আমরা নিজেকে আত্মারূপে নিশ্চয় করে, ড্রামাতে নিশ্চয় করে বাবাকে স্মরণের দ্বারা নিজ সমস্ত বিকর্ম বিনাশ করছি। দেহের সব সম্বন্ধ মন থেকে ত্যাগ করে মামেকম শরণম, কেবল শিবপিতাকে স্মরণের দ্বারাই শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা শতপ্রধান হয়ে উঠছি। বাবাকে স্মরণের দ্বারা আমরা নিজ আত্মার মধ্যে শক্তিকে সংগ্রহ করছি। নিজ আত্মার শক্তিকে জাগ্রত করছি। আলোর প্রকাশকে, নিজ আত্মার দিব্য আলোর প্রকাশকে অনুভব করছি। আমি আত্মা, অবিনাশী, শুদ্ধ, চৈতন্য স্বরূপ, এক পবিত্র আলোর প্রকাশ। অনন্ত অনন্ত সূর্যের আলোর সমান
পবিত্র আলোর প্রকাশ, নিজ আত্মা থেকে নির্গত আলোর প্রকাশ এই আত্মার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে দিচ্ছি। ও আমি আত্মার শরীর দিব্য আলোর প্রকাশে পরিণত হচ্ছে। অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা আমাদের ভালোবেসে বোঝান, ভবিতব্যকে কেউ টলাতে পারবে না, তাই আমাদের সদাই উল্লাসের সঙ্গে থাকা উচিত। ও বাবাকে স্মরণ করতে করতে আমাদের প্রেমের অশ্রু বের হওয়া উচিত। কেন কি তিনি আমাদের সকল আত্মার জন্ম জন্মান্তরের পিতা, সাথী ও উদ্ধারকর্তা। যতটা সম্ভব সময় বের করে আমরা চেষ্টা করব নিজের ভবিষ্যৎকে উঁচু বানাবার। আমরা বাবার সন্তানেরা হলাম পদ্মাপদম ভাগ্যশালী। বাবার এই দিব্য জ্ঞান হলো বড়ই ওয়ান্ডারফুল। এর দ্বারা আমরা বাচ্চারা অন্তর্মুখী হয়ে উঠছি ও সদাই সুখ লাভ করছি। অত্যন্ত প্রেমের সাথে নিজ আত্মিক পিতাকে স্মরণের দ্বারা অশ্রু বের করে বিজয় মালার দানায় আসছি ও নিজের মহামূল্যবান সময়কে ভবিষ্যতের প্রারব্ধের শ্রেষ্ঠ কর্মের পুঁজিতে সফল করছি। সদাই আমি আত্মালয়ের অন্তর্মুখী হয়ে নিজ শ্রেষ্ঠ কর্তব্য পালনের দ্বারা নিজ আত্মিক রুহানি যাত্রার স্মৃতিতে সদাই উপরাম ডিট্যাচ এবং নির্মোহী ভব বরদান প্রাপ্ত করছি। আমি আত্মা সূক্ষ্ম বিন্দু, এক দিব্য আলোর প্রকাশ, সদাই আত্মিক যাত্রার স্মরণে সর্বদাই সুখদায়ী হয়ে রয়েছি। আত্মিক যাত্রায় তৎপর হয়ে অন্য কোনো যাত্রার তৎপরতা অনুভব না করে এই আত্মিক যাত্রার মধ্যে নিজ সমস্ত যাত্রা সমাহিত করছি। নিজ মন, বচন ও শরীরের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘুরে না বেরিয়ে সদাই আত্মিক যাত্রী স্নেহী হয়ে
সর্বমোহ থেকে মুক্ত হয়ে সহজে উপরাম ডিট্যাচ ও নির্মোহী হওয়ার বরদান লাভ করছি। ও সদাই বাহ বাবা বাহ, ভাগ্য আমার, বাহ মিষ্টি পরিবার, এই গীত গেয়ে চলেছি। সর্বদাই অশরীরী ও নিজ বিদেহী স্থিতির অভ্যাস বাড়িয়ে ফরিস্তা স্বরূপ হয়ে দেহের মধ্যে থেকেও বিদেহী হয়ে নিজ সত্য স্বরূপ বিন্দুলাইর স্বরূপকে মেনে কর্ম করতে করতেও কর্মাতীত অবস্থায় স্থিত হয়ে রয়েছে। ওম শান্তি 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 ওম।